মার্সা মাত্রু। আর এটা কি? মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। বাংলা ইউটিউবার হিসেবে প্রথম ভিডিও মার্সা মাত্রুর আই গেস আমাদের চ্যানেলেই আসছে। এর আগে কোনো বাংলায় ভিডিও আমি দেখিনি মার্সা মাত্রুর। গুড মর্নিং ফ্রম সিভা ওয়েসিস। সিভাতে আমরা দুদিন কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম দুদিন। যেমন সিভা এই ওয়েসিস শহরটা সুন্দর, যদি শহর বলি জানি না এটা কি, হ্যাঁ তার থেকে বেশি সুন্দর এখানকার লোকজন। খুবই সিম্পল লাইফ লিড করে এরা। এখানে প্রত্যেকের ঘরেই দেখি মোটামুটি 5-6টা করে বাচ্চা আছে, তবু কাদের কোনো চাপ নেই। বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে যাচ্ছে, বড় হচ্ছে। তবে এখানে একটু মানে এডুকেশনের প্রবলেম আছে। এডুকেশনের প্রবলেম মানে স্কুল টুল বিশেষ দেখলাম না। একটা স্কুল আছে মনে হয় এখানে, কলেজ টলেজ তো নেই। বাট মানুষরা খুব ভালো। এখানে কোনো টিপস এইসব কিছু চায় না, কোনো রকম স্ক্যামের কোনো গল্প নেই। যেমন আমরা কায়রোতে দেখেছি সেরকম কোনো গল্প এখানে নেই। মানুষরা খুবই ভালো এখানে। এনিওয়েজ, আজকে আমার বাস চলে এসছে। এই যে আমাদের বাস, এই বাসটা কালকে বুক করেছিলাম, এখান থেকে বুক করেছিলাম। আমরা যাব এখন মার্সা মাত্রু। বাস আমাদের নিচ্ছে এখান থেকে মার্সা মাত্রু 140 ইজিপি পার পার্সন, মানে দুজনে 280 ইজিপি নিচ্ছে। হিসাব করলে ওই 550 টাকার মতো হয়। তো এখন মার্সা মাত্রু এখান থেকে যাবো, 7টার সময় বাস ছাড়বে, এখন 6:30 বাজে। মার্সা মাত্রু একটা খুব সুন্দর জায়গা, গিয়ে তোমাদের দেখাবো। এনিওয়েজ, বারবার যেটা বলছি, সিভাতে এসে ইজিপ্টে তোমরা আসো, আর ইজিপ্টে আসলে সিভা অবশ্যই আসো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর সময় কাটবে। রাত 8টার সময় এভরিডে এখান থেকে বাস ছাড়ে, মানে মার্সা মাত্রু কায়রো যাওয়ার জন্য। ওয়েস্ট অ্যান্ড মিডল ডেল্টা বাস, এটা লেখা আছে এখানে। এটা বাস স্টেশন, এখান থেকেই কালকে টিকিট কেটেছিলাম। সিভার এই সকালটা না আমার খুব ভালো লাগছে, এই জন্য বারবার ক্যামেরা অন করছি। দেখো চারিদিকে ফাঁকা রাস্তা, একটা সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে এই সকালটা। অনেকদিন মনে থাকবে এটা, অ্যাকচুয়ালি সারা জীবনই মনে থাকবে হয়তো। চিপস খাচ্ছি। মার্সা মাত্রুতে নেমে গেছি, এই যে পিছনে আমাদের বাস। এখান থেকে আমাদের হোটেল সাফির মার্সা মাত্রু। একটা উবের বুক করে নিয়েছি, 100 ইজিপি নেবে। এই যে উবেরের গাড়ি, এইখানেই এসে আগের দিন রাতে দাঁড়িয়েছিলাম, তখন তো বুঝিনি এটা মার্সা মাত্রু। এই যে শহরটা দেখো একবার এখান থেকে। নাগরদোলা এখানেও পাওয়া যায়। মার্সা মাত্রুতে আমাদের হোটেল সাফির। অ্যাকচুয়ালি এখানে সাফির দুটো আছে, ওদিকে একটা এখানে একটা। প্রথমে ওখানে নামিয়ে দিয়েছিল, দিন আবার এখানে আসলাম। ড্রাইভারটা 100 জিবি জায়গায় বলে 120 জিবি দাও, কারণ ওয়েট করতে হয়েছে। সে ভাব
হোটেল। এখন একটু ওয়েট করতে হবে। ও এটা কি আছে? ড্রিঙ্ক ঠান্ডা না গরম? ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, খাও ওয়েলকাম ড্রিঙ্ক খাও। আমাদের ইজিপ্ট ট্রিপের সবচেয়ে কস্টলি রুম। রুমে ঢুকে প্রথমে রয়েছে বাথরুম, শাওয়ার এরিয়া, লাগেজ স্টোরের এরিয়া, টিভি, বেড। এটা আমি and now the view. সুইমিং পুলটা কোথায়? ওই যে ওখানে সুইমিং পুল আছে, সাথে আছে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পাড়ে রয়েছি আমরা এখন। হোটেল পছন্দ হয়েছে? বাবালে, এই হোটেলটা আমার নিয়েছে 1 নাইটের জন্য 9000। সাফির মার্সা মাত্রু হোটেলের নাম। We are in মার্সা মাত্রু। এখন একটু বেরিয়েছি, এখন বাজে প্রায় 2টো। এখানে ক্লিওপেট্রা বাঁধ বলে একটা জায়গা আছে যেখানে ক্লিওপেট্রা স্নান করতো। তো আমরা সেখানে দেখতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি না। এখন ড্রেস করে বেরিয়েছি, দেখি জায়গাটা কোন দিকে। এখান থেকে হেঁটে যাওয়া যায় শুনেছি, জানি না কোন দিকে যেতে হবে। দেখি গুগল ম্যাপ অন করে যাব। এই যে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, তার পাশে আমরা। অ্যাকচুয়ালি জায়গাটা একটু অদ্ভুত, মানে এইখানে সব হোটেলগুলো রয়েছে, এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, আমাদের হোটেল এটা, আর তার পাশে এই জায়গাগুলো একদম সব ভাঙাচোরা। মনে হচ্ছে যে গাজাতে যেরকম এয়ার স্ট্রাইক করে সব ভেঙে দিয়েছিল, সেরকমই মনে হচ্ছে জায়গাটা। কোনো সময় হয়েছিল এয়ার স্ট্রাইক এখানে, যাই না। বাট বঙ্গোপসাগরের কালারটা দেখো, ওয়াও। ক্লিওপেট্রা ম্যাডাম থাকতো আলেকজান্দ্রিয়াতে, এখানে স্নান করতে আসতো। এখানে ক্লিওপেট্রা রক বলে একটা রক আছে, ওখানে স্নান করতে যাচ্ছি, যাওয়া যায় নাকি দেখি। এন্ট্রি গেট। এই যে এখানে ক্লিওপেট্রা বিচে যদি আসতে চান, তাহলে এই জন্য আপনাকে 50 ইজিপি করে পে করতে হবে ফরেনারদের। এন্ট্রি টিকিট 50 ইজিপশিয়ান পাউন্ড। চলো আয় না, কিছু বললে তো বলবি, জিজ্ঞেস করে কি ওর প্রবলেম হলো, ও ডাকবে। এই পিছনে যে বড় রকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্লিওপেট্রা রক।
এর ভিতরে একটা বড় ফাঁপা জায়গা রয়েছে, যার মধ্যে সমুদ্রের জল ঢুকে আসে। সেখানেই ক্লিওপেট্রা স্নান করত, এরকম বলা হয়। সেই থেকেই এই জায়গাটার নাম ক্লিওপেট্রা বিচ বা ক্লিওপেট্রা রক। ফুল প্যান্ট পরলে তো পুরো ভিজে যেত। জায়গাটা একবার দেখো, এই জায়গাটাতে এখান থেকে জল আসে, তারা জল আসবে, ওই দেখো, অ্যান্ড এগেন ওদিক থেকেও জল আসে। এইখানে ক্লিওপেট্রা বলে স্নান করতো। এই এত কষ্ট করে স্নান করতে আসতো এখানে। ভাই যাওয়া যাবে না, চা পাতে যাওয়াটা আরেকবার চেষ্টা করছি। এখান থেকে জল আসতো, ক্লিওপেট্রা ওখানে বসে থাকতো, সেই জলটা ওদিক দিয়ে চলে যেত ওই পুরো দিয়ে। ক্লিওপেট্রাই ঠিক ছিল। আমি সুমাঞ্জন মজুমদার, ঠিক আছে আমার জন্য স্নান করার। আমি আবার এখান থেকে বেরোবো। অফ করলাম।
হোটেলে ফিরে এসেছি। এখন আমরা ভূমধ্যসাগরে স্নান করব। এই বিচটা হোটেলে প্রাইভেট বিচ। ভূমধ্যসাগরে আমরা রয়েছি। Lovely, 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 lovely place. চলো। এটা হোটেলের সুইমিং পুল। ভূমধ্যসাগরে নোনতা জলেতে স্নান করলাম। এবার একটু আর্টিফিশিয়াল ওয়াটারে শরীরটা ভিজিয়ে নিই। মার্সা মাত্রু, এটা মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। বাংলা ইউটিউবে আই গেস মার্সা মাত্রুতে এটা প্রথম ভিডিও। আর কোনো ভিডিও আমি এখনো পর্যন্ত দেখিনি মার্সা মাত্রুর বাংলাতে। তো বাংলা ইউটিউবার হিসাবে আমি বলতেই পারি প্রথম মার্সা মাত্রুতে আমরাই এসেছি। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কায়রো থেকে মার্সা মাত্রু আসার জন্য ডাইরেক্ট বাস তোমরা পেয়ে যাবে। গো বাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্ডিয়াতে বসেই তোমরা বাস বুক করতে পারবে। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। ওই মোটামুটি 350 থেকে 450 ইজিপি নেয় কায়রো থেকে মার্সা মাত্রু আসার। সূর্য অস্ত যাওয়ার পরে মার্সা মাত্রুতে আমাদের হোটেল কিরকম লাগে একটু দেখে নাও। এক অপরূপ মায়াবী পরিবেশ। ইজিপ্টে আসলে একটা অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে, সেটা হচ্ছে তালাবাত। এরকম আজকেও সেখান থেকে খাবার অর্ডার দিয়েছি। এই মার্সা মাত্রুতেও একটা মাত্র হোটেল অ্যাভেলেবেল দেখাচ্ছিল, সেখান থেকে অর্ডার দিয়েছি। খাবারটা খুলি দেওয়া দেখাচ্ছি কি খাবার এসছে। এই বার্গারটার দাম নিয়েছে 265 ইজিপি,
অ্যাকচুয়ালি 215 আর 50 জিবি হচ্ছে ডেলিভারি চার্জ। 265 মানে হচ্ছে ধরে নাও ওই 600 টাকা মতো, 600 টাকাতে একটু কম হবে। এবার আমি খাই, তোমরা দেখে নিয়েছো। টাটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকে তোমরা দেখলে ইজিপ্টের একটা নতুন ডেস্টিনেশন, নতুন না বাট অনেকেই জানে না জায়গাটা সম্বন্ধে। মার্সা মাত্রু খুব সুন্দর, ভূমধ্যসাগরের তীরে একটা শহর, অসাধারণ জায়গা। এনিওয়েজ, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট ফ্রম মার্সা মাত্রু।